বাংলাদেশের পদ্মা সেতু জানলে অবাক হবেন। এই পদ্মা সেতু কেবলমাত্র যে একটি সেতু তা কিন্তু নয়। এই পদ্মা সেতু রীতিমতো একটি টুরিস্ট স্পট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হয়তো আপনার মনে হতেই পারে যে একটা সেতু আর এমন কি দেখার মতো আছে, কিন্তু এই পদ্মা সেতুতে এমন কিছু দেখার মতো জায়গা রয়েছে তা সত্যি মন ভুলিয়ে দেওয়ার মতো। আসুন আজ আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব পদ্মা সেতুতে গেলে কোন কোন জিনিসগুলো দেখবেন, কি খাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। অনেক কাঠখড় পোড়ানোর পর তৈরি হয়েছে বাংলাদেশের বহু আকাঙ্ক্ষিত এই পদ্মা সেতু। বাংলাদেশের সবথেকে বড় সেতু হলো এটি। তাই বাংলাদেশের মানুষের কাছে অন্যতম গৌরবের জিনিস বলা যেতেই পারে এই পদ্মা সেতুকে। তাই এই সেতুকে একবার নিজের চোখে দেখার জন্য ছুটে যাচ্ছেন হাজার হাজার পর্যটক। তবে আপনিই বা কেন বাকি থাকেন? কিন্তু তার আগে জেনে নিন কিভাবে পৌঁছাবেন সেই জায়গায়। ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো জায়গা থেকে পদ্মা সেতু দেখতে হলে আগেই ঢাকার যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে এসি কিংবা নন এসি বাসে করে যাওয়া যাবে সোজা পদ্মা সেতু। এখন আসি এই সেতু দেখতে গিয়ে তার পাশাপাশি আর কোন কোন জায়গা আপনার মন কাড়বেই। প্রথমেই বলবো পদ্মার রিসোর্টের কথা। মুন্সিগঞ্জের লৌহজং থানা সংলগ্ন পদ্মার বিস্তৃত চর জুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন পদ্মা রিসোর্ট। এই রিসোর্টে দিন দিন পর্যটন বাড়ছে। এবার আপনাদের নিয়ে যাব আরিয়াল বিলে। ঢাকার খুব কাছেই মুন্সিগঞ্জের এক ঐতিহ্যবাহী অঞ্চলে রয়েছে আরিয়াল বিল। আরিয়াল বিল নিয়ে মানুষের মধ্যে বেশ আগ্রহ। বিলের জলে খেলা করে চমৎকার একটা দিন কাটিয়েও দিতে পারেন। পদ্মা সেতু হলেও নদীপথে ভ্রমণের অনুভূতিটাই আলাদা। লঞ্চ বা স্পিড বোর্ডে আপনি পদ্মার আসল রূপ দেখতে পাবেন। তাই সড়ক পথের পাশাপাশি জলপথে ভ্রমণের সুযোগ পেলেও কিন্তু হাতছাড়া করবেন না। এছাড়াও ট্রলার ভাড়া করে পদ্মা নদীতে ভ্রমণ করতে পারেন। এতক্ষণ তো দেখলেন ঘোরার জায়গা, কিন্তু ওখানে গেলে খাবেন কি? হ্যাঁ, আমাদের কাছে জেনে নিন মাস্ট ট্রাই কিছু ফুড আইটেম। পদ্মায় যাবেন আর ইলিশ ভাজা খাবেন না তা কি হয়? পদ্মা সেতু ঘুরে আসার পথে মাওয়া ঘাটেই পাবেন ইলিশের বাজার। পদ্মার পাড়ে বসে তাজা ইলিশ মাছ খাওয়ার জন্য এটি বেশ জনপ্রিয় জায়গা। প্রতি বছর বর্ষার মৌসুমে অসংখ্য ভ্রমণপ্রিয় মানুষ এখানে ঘুরতে এসে তরতাজা ইলিশ ভাজা খেয়ে যান। তবে ইলিশ মাছ খেতে হলে আপনাকে যেতে হবে শিমুলিয়া ঘাট বা মাওয়া মাছ বাজারের পেছনে। ইলিশ ভাজার সঙ্গে আরো রয়েছে বিভিন্ন রকম ভর্তা এবং সাথে বেগুন ভাজা। এছাড়াও ঘুরতে গিয়ে আপনি খেয়ে দেখতে পারেন মাওয়ার ঐতিহ্যবাহী রসগোল্লাও। একটা উইক কাটিয়ে আসতে পারেন পদ্মা সেতুর কাছে। তাই আর দেরি কিসের? এখনই বেরিয়ে পড়ুন পদ্মা সেতুর উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। আর আপনি আমাদের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।